हाय गाइस, साकिब है, वेलकम टू माय चैनल। गाइस आजকের ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনারা আউটলাইন ফটো এডিটিং গুলো দেখলেন, দেখতে পাচ্ছেন ফটোতে আউটলাইন অ্যাড করা হয়েছে, বিভিন্ন রকম টেক্সট লেখা হয়েছে এবং এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আউটলাইন দিয়ে ডিজাইন করা হয়েছে। তো আপনিও কিভাবে এই টাইপের ফটোগুলো এডিটিং করবেন সেই প্রসেসটা দেখাবো। আমাকে আপনারা অনেক দিন থেকে ফটোগুলো সেন্ড করছেন, অনেকেই আমাকে রিকোয়েস্ট করে বলছেন যে ভাই এই টপিকে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই টাইপের ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে PicsArt অ্যাপ্লিকেশনটা ইউজ করব এবং অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, খুব সহজে কিন্তু এই টাইপের ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। এই টাইপের ফটোগুলো এডিটিং করে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, বিশেষ করে ইনস্টাগ্রামে। তো আমারও কিন্তু এই ফটোগুলো চোখে পড়লো, তার জন্য ভিডিওটা কিন্তু বানিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে দেখেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন গ্যালারি থেকে পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটোটা আপনি এডিটিং করতে চান। আমি এক্সাম্পল দেওয়ার জন্য একটা ফটো সিলেক্ট করছি এবং আমি যে স্টেপগুলো দেখাচ্ছি বা যে স্টেপসগুলো ফলো করছি ওইগুলো ফলো করে কিন্তু আপনি যে কোনো ফটোকে খুব সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো করে এডিটিং করতে পারবেন। তো আমি জাস্ট একটা ফটো সিলেক্ট করছি, এই ফটোটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর এখানে আপনি ফার্স্ট যে স্টেপটা ফলো করবেন সেটা হচ্ছে আপনার ফটো যদি লো কোয়ালিটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফটোটাকে ইনহ্যান্স করতে পারবেন। তার জন্য রিটাচ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে HD প্রোটেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। দেন আপনার ফটোটা হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে বা ইনহ্যান্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনহ্যান্স হয়ে গেছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্মুথ করে নেব, তার জন্য স্মুথ অপশানে ক্লিক করছি। দেন এখান থেকে অটোমেটিকভাবে কিছুক্ষণ প্রসেসিং হবে। দেন এখান থেকে স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে গেছে। এরপর চাইলে আপনি এখান থেকে ইন্টেন্সিটি বাড়িয়ে নিতে পারেন। আমি ফুল করে দিচ্ছি। দেন এখান থেকে টিকে ক্লিক করে দিচ্ছি। তারপর আরও একবার টিকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আপনাকে টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। প্রথমে আমি আপনাদেরকে একটা টুলস দেখিয়ে দিই। এই যে ড্র টুলটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। এরপর এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা টেক্সটের টুল রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এই টুলে কী হবে, মূলত আপনি আউটলাইনে টেক্সট অ্যাড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এটার উপরে আরও একবার ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে টেক্সটটাকে টাইপ করে দিতে হবে। আপনার যে টেক্সটটা রয়েছে সেটাকে এখান থেকে আপনি লিখে টাইপ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টাইপ করে দিয়েছি। এরপর টিকে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সাইজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সাইজটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর কালার অপশানে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এখান থেকে আমি সাইজটাকে আরও ছোটো সাইজ করে নিচ্ছি। দেন কী করবেন, আপনাদেরকে এই যে এই অ্যারোতে ক্লিক করতে হবে। তারপর আপনি চাই ইংলিশ যদি ফন্ট লিখেন তাহলে ইংলিশ স্টাইলিশ ফন্ট এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে যদি বাংলা ফন্ট লিখেন তাহলে এখান থেকে মাই ফন্ট অপশানে ক্লিক করে আপনাকে ফন্ট ইনপুট করতে হবে। তারপর আপনার পছন্দের একটা ফন্টে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট হয়ে গেছে। এরপর কী করবেন, আপনি এখান থেকে আউটলাইনে এরকমভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে টেক্সটটাকে অ্যাড করতে পারবেন। আমি এক সাইডে অ্যাড করে দেবো, মানে এই সাইডটাতেই টেক্সট অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে একটু জুম করছি। জুম করার পর আমি এই সাইডটাতে টেক্সটটাকে এরকমভাবে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু এরকমভাবে অ্যাড করতে পারেন। মানে এক সাইডে কিন্তু আমি টেক্সটটাকে রেখে দিচ্ছি। ভালোভাবে হয়নি, এখান থেকে আপনি আন্ডো করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু আপনি লিখে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল। এরপর টিকে আমরা ক্লিক করে দিচ্ছি। তো আমরা একটাই লিখে দিয়েছি। এরপর কী করবেন, এই টুলসটা একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপর দেখবেন এখানে ব্রাশ টুল নামের একটা অপশান রয়েছে। এই যে ব্রাশ টুল, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে। এই টুলসগুলোর ভিন্ন রকম কাজ। প্রথমে যদি আপনি এটা একটু ক্লিক করেন দেখবেন এরকমভাবে দাগ হবে, মানে সোজাসুজি দাগ হবে। আমি আন্ডোতে ক্লিক করছি। এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এরকমভাবে দাগ হবে। আরেকটা রয়েছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এটা কিন্তু গ্লো ইফেক্ট অ্যাড হয়ে যাবে, মানে গ্লো লাইন অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আরও একটা রয়েছে এই যে এটার উপরে ক্লিক করলে আপনি বিভিন্ন রকম ইফেক্ট পাবেন। এই ইফেক্টগুলো সিলেক্ট করে আপনার ফটোতে কিন্তু এরকমভাবে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে স্টার অ্যাড হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি লাভ সিলেক্ট করতে পারেন, এরকমভাবে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমরা এটা লাস্টে করব, কারণ এখান থেকে আমরা প্রথমে এই অপশানে ক্লিক করছি। তারপর এটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সাইজটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন এরকমভাবে। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। আর একটু বড় সাইজ করে নিচ্ছি। তারপর অপাসিটি আপনি অ্যাডজাস্ট করতে পারেন, কালারটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এরপর আপনাদেরকে আউটলাইনটা টানতে হবে এরকমভাবে। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি শুরু করছি। এই যে এখান থেকে শুরু করলাম। আপনারা ভালোভাবে করবেন। আমি এখান থেকে এরকম আপনাদেরকে দেখানোর জন্য করছি, তার জন্য অতটাও ভালো হচ্ছে না। আপনারা টাইম দিয়ে করবেন, সময় দিয়ে করবেন,
তাহলে ভালো হবে। এতটা ছেড়ে দিলাম। তারপর আমি এই জায়গা থেকে আরও শুরু করব। এই জায়গাতে চলে আসছি। এখান থেকে আমি এখান থেকে নিয়ে এই জায়গাটাতে এইরকমভাবে অ্যাড করে দেবো। দেখতেছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরকমভাবে কিন্তু আপনার এই আউটলাইনটা অ্যাড হয়ে যাবে। আপনারা ভালোভাবে করবেন, আরও দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এরপর আমরা এটার উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করবেন, সাইজটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখান থেকে 3 বা 2 করে দিচ্ছি। তারপরে কী করবেন, আমরা এখান থেকে দুটো দাগ টেনে দিচ্ছি। এই সাইডে দুটো দিলাম, তারপর এই সাইডে দুটো দিচ্ছি। এরপর আমি উপর সাইডে এই সাইডে দুটো দিয়ে দিচ্ছি। এরকমও কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, এরপর আপনি চাইলে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এরপর আমরা এখান থেকে একটা অ্যারো করে নেব। তার জন্য এইখানেই ক্লিক করছি। দেন এখান থেকে সাইজটা একটু বড় করছি। আমি এখান থেকে 5 করে দিলাম। তারপর কালার অপশানে ক্লিক করছি। দেন এখান থেকে আমি হলুদ কালারটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করলাম। দেন এখান থেকে টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর আপনি চাইলে এই যে এরকমভাবে কিন্তু অ্যারো টানতে পারেন। ঠিক আছে, আপনি যদি ভুল হয় এখান থেকে আনটোতে ক্লিক করে আনটো করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই অ্যারোটা করে দিলাম। দেন এখান থেকে আমি অ্যারোর সিম্বল এরকমভাবে অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা এখানে ক্লিক করছি। এই যে এটার উপরে ক্লিক করলাম। এই টুলে ক্লিক করার পর বিভিন্ন রকম আপনার এখান থেকে কিন্তু টুলস রয়েছে, এগুলোকে সিলেক্ট করতে পারেন। ইফেক্ট রয়েছে, তারপর এখানে আপনি এরকমভাবে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এই সাইডে দিচ্ছি, এই সাইডে দিচ্ছি, দু জায়গায় কিন্তু আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এই জায়গাটাতেও দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করে দিলাম। এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর কী করবো, আমরা এখানে টেক্সট অপশানে চলে আসবো। টেক্সট অপশানে ক্লিক করছি। দেন আপনি যে টেক্সটটা লিখতে চান এখান থেকে আপনি টাইপ করে দিবেন। তো আমরা এখান থেকে একটা টেক্সট টাইপ করছি। প্রথম যেটুকু রাখবো সেটা আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত আমরা প্রথমটা রাখবো। তারপরে এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এটাকে সাইজটাকে ছোটো সাইজ করে দিবেন। তারপর উপরে এই টেক্সটটাকে এরকমভাবে নিয়ে দেবেন, বা আপনি যেখানে টেক্সটটা অ্যাডজাস্ট করতে চান করতে পারেন। তারপর এখানে ক্লিক করবেন, সি অল অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইংলিশ ফন্ট সিলেক্ট করতে পারবেন। এখানে মাই ফন্ট অপশানে ক্লিক করে আপনি যে ফন্টগুলোকে ইনপুট করে রেখেছেন এই ফন্টগুলো কিন্তু অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাড করে দিয়েছি। আপনি হোয়াইট কালার অ্যাড করতে পারেন বা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করতে পারেন, এরকমভাবে অ্যাড করতে পারেন। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনারা যদি কালারটা না দিতে চান, যদি আউটলাইন করতে চান এরকমভাবে এটার উপরে ক্লিক করবেন, মানে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। তারপর আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে এরকম বাড়িয়ে দেবেন। দেখছেন এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমরা এটা করছি না, এটাকে আমি কালার অপশানে ক্লিক করছি। দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করছি। এরপর কী করবেন, আপনাদেরকে এখান থেকে আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর আরও টেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেন আরও কিছু টেক্সট আমি লিখে দিলাম। তো আমি প্রথম দিকটা কাট করে দিচ্ছি। এরপরে এখানে টিক অপশানে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পর এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর উপরে এই জায়গাটাতে বসিয়ে নিতে হবে। আপনার টেক্সট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে ক্লিক করছি, ফন্ট অপশানে ক্লিক করলাম। দেন এই ফন্টটাকে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম অ্যাড হয়ে গেছে। তারপর আমি এখানে এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি লাইনটাকে এখান থেকে উপরে করে দিচ্ছি। তারপর এখান থেকে একটু বড় সাইজ করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক্সটটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর টিকে ক্লিক করবেন। এরকমভাবে আপনি এই টাইপের ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে প্রসেসটা দেখিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো করে এরপর আপনি এডিটিংটা করতে পারেন। এরপর এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। দেন সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে।